শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার অপার করুণায় আপনারা উপস্থিত হয়েছেন, তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আজ তার আবির্ভাব তিথি, আর সেই উপলক্ষে আমরা তার কথা বলবো। জয় জয় কালরব নদী জানা গে, জয় জয় কালরব নদী জানা গে, জয় জয় কালরব আজ কিনা নদী জানা। আপনারা জয় বুঝেন তো? জয় কিরকম কিরকম জয়? জয় জয় কালরব নদী জানা গে, আদি জয় জয় কালরব নদিয়ানা গারে, জনমল ভিল গোরা সচির উদরে, ওই না জনমল ভিলু গোরা সচির উদরে, কেবল জনমল ভিল গোরা সচির দরে, আদি জনমল ভিলু গোরা সচির উদরে, আজ জনমল ভিল গোরা সচির দরে, আদি জনমল ভিল গোরা সচির উদরে, আজ নদিয়ায় কি আনন্দ, আজ নদিয়ায় কি আনন্দ, এসেছে আমাদের শ্রী গৌরাঙ্গ, আজ নদিয়ায় কি আনন্দ, এসেছে আমাদের চিচৈতাঙ্গ, আজ নদিয়ার কি আনন্দ, ওগো এসেছে আমাদের শ্রী গোবিন্দ, আজ নদিয়ায় কি আনন্দ, এসেছে আমার শ্রী গোবিন্দ, আজ জয় জয় কলরব, আজ নদী যায় কি আনন্দ, ওগো জয় জয় কলরব, আজ নদী যায় কি আনন্দ, জয় জয় কলরব, কে বলে হরি ধ্বনি আর উলু ধ্বনি, আজ নদিয়ায় কি ওগো বাহু তুলে সবাই নাচে, আরে আজ নদিয়ায় কি আনন্দ, আজ বাহু তুলে সবাই নাচে, আরে আজ নদিয়ায় কি আনন্দ, হরি হরি বলে, আজ নদিয়ায় কি আনন্দ, হরি হরি বলে, আজ নদিয়ায় কি আনন্দ, হরি হরি বলে, আরে আজ নদিয়ায় কি আনন্দ, হরি হরি বলে, আজ নদিয়ায় কি আনন্দ, আজ আজ নদী যায় কি আনন্দ, পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং তৎসঙ্গে তার প্রিয় পার্শ্বদ ভক্তবৃন্দ পরিবারবর্গ, আজ এই পুণ্য তিথিতে গৌর গোবিন্দের কথা আস্বাদনের প্রারম্ভে সকল গৌর ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণাম। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌর হরির দাস,
আপনাদের শ্রীচরণে জানায় আমার অসংখ্য প্রণাম। তো বলি চৈতন্য মহাপ্রভু কি গুরুদেবের ভবনে আজ তো অগণিত গুরু গৌরাঙ্গের প্রিয় ভক্তগণ, কিন্তু কি মনে হয় আওয়াজ একটু কম হচ্ছে না, তাই না? দুঃখ তো নেই, তাহলে একটু আওয়াজ খুলে দিলেই তো মহাপ্রভু আনন্দ পায়। দেওয়া যাবে? তো বলি শ্রী চৈতন্য মহাপ্রভু কি কি বাড়ে না, বেড়েছে না? তাহলে আমার তো ধারণা আছে এখনো বাড়তে পারে, বাড়তে পারে কিনা। একবার থালা মাজলে যতটা চকচক করে, দুইবার মাজলে আরো বেশি হবে, আর তিনবার দিলে তো কথাই নেই, মুখ দেখা যায়। তো সেরকম আমাদেরও হরিনাম কৃষ্ণ নাম যত বেশি বলবেন, সাধু সন্ত তথা গৌর গোবিন্দের কথা, তত হৃদয় উজ্জ্বল হয়ে যায়। উজ্জ্বল হলে কি হবে? অন্যকে দেখতে পাবেন না, আপনি আপনাকে খুঁজে পাবেন। আমাদের হৃদয়ে যত ময়লা আছে না, এই জন্য আমরা ভুল দেখি। এই জন্য মহাপ্রভু আজকের দিনে পৃথিবীতে এসেছিলেন এইটাই দেওয়ার জন্য, যে পৃথিবীকে জানো আর না জানো, শুধু তোমাকে জানো। আর সেটা জানার একটাই মাত্র পাউডার, একটাই মাজন, একটাই ময়লা তোলা পরিষ্কারের জিনিস, সেটা হলো সর্বাৎ নস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। দেখবেন আপনারা প্রমাণ করে নেবেন, যিনি যত কৃষ্ণ কীর্তন করছেন তার ভেতরে যত কৃপা হচ্ছে, তিনি আর অন্যকে দেখতে পাচ্ছেন না, মানে পরের সমালোচনা আর করছেন না, দোষ দেখছেন না, শুধু ভগবানের গুণগান গাইছেন। আর যিনি যত কম এর মধ্যে আছেন, তিনি দেখবেন ওই ওর উমুক হলো করে না, তার মানে কি সে তো খুঁজে পায় না। তো এই জন্য এই দোষ ত্যাগ করার জন্য মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবা। আজকে তার আবির্ভাব তিথি। মহাপ্রভু কত বৎসর এলেন? কত বৎসর? 533 বৎসর আগে এরকম এক পুণ্য তিথিতে, ফাল্গুনী পূর্ণিমা তিথি। আবার অনেক নক্ষত্র আছে, মহাপ্রভু যে নক্ষত্রে এসেছিলেন ওই নক্ষত্রের নাম হচ্ছে ফাল্গুনী। ফাল্গুনী নক্ষত্রে পূর্ণিমা তিথিতে ভগবান মহাপ্রভু আজকের দিনে পৃথিবীতে মানে চরণ রেখেছিলেন। সেদিন থেকেই কলির আয়ু কমে গেছে। কলির আয়ু কমে গেছে মানে কলি যুগের আয়ু কমে না, কলি যুগের যে কলি রাজা, ওর যেরকম প্রতাপ হওয়ার কথা ছিল, ওর যেরকম ভাবটাকে বিস্তৃত করার কথা ছিল, যেরকম মানুষকে অধর্মে চালিত করবে, কিন্তু সেইটা মহাপ্রভু আসার জন্য কলির দাপট কমে গেছে। হরিনামের প্রভাবে কলির দাপট কমে গেছে, এই জন্য মানুষ এত হরিনাম করার সুযোগ পেয়েছে, সেটা মহাপ্রভুর জন্য। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, মহাপ্রভুর বাণী এটা। 500 বছর অতিক্রান্ত হলো, আপনাদের কি ধারণা বাড়ছে না কমছে? বেড়ে গেছে? হরিনাম বেড়েছে? তাহলে আমার ধারণার সঙ্গে মিল আছে। আমারও ধারণা, আমরা জেলায় জেলায় হরিনাম গাইছি। এখন তো
জায়গা দেওয়া যায় না, ভক্তদের জায়গা দিতে পারে না। যেখানে যেখানে যাচ্ছি দেখছি অকুলান হয়ে যাচ্ছে, মানুষ দাঁড়াতে জায়গা পায় না হরিকথা শোনার জন্য। মহাপ্রভু এইরকমই একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। মানে কানায় কানায়, গলিতে গলিতে, অলিতে, জনে জনে, ঘরে ঘরে হরিনাম প্রচার হবে। এটা মহাপ্রভুর ভবিষ্যৎবাণী। তো সেটা বেশি দিন হয় না, মোটে 500 বৎসর হয়েছে। আর সেই 500 বৎসরের মধ্যেই দেখা যাচ্ছে ভীষণ পরিবর্তন, যেটা হরিনামে মানুষ আকৃষ্ট হচ্ছে। তবে বিশেষত আমাদের ভারতবর্ষে যত মানুষের সংখ্যা আছে, কই সবাই তো হরিনাম করে না, বলে তা না করুক, যে সংখ্যাটাও হরিনাম করছে তাদের জন্যই এখনো বাতাস পবিত্র আছে। তাহলে কি একটু হরিনাম করা যাবে না? মহাপ্রভু বলেছেন না, সাথে পাঁচে মিলে হাতে তালি দিয়ে প্রতিদিন বাড়িতে কীর্তন করতে। যার যার ঘরে কীর্তন হচ্ছে অনুভব পাচ্ছে, কিচ্ছু লাগবে না, খোল লাগে না, করতাল লাগে না। মহাপ্রভু খোল আর করতাল দিয়েই পাঠিয়েছে, শুধু মাঝে মধ্যে একটু টান দিয়ে দিতে হবে। খোলে টান দিতে হয় না, দেন না, দেন না? এ তো খালি বলে টান কমে যাচ্ছে। আরে খোলের টান কোনুক, তোমার টানটা বাড়ুক না। তা যাই হোক, খোল একটা জড় বস্তু, একে টান না দিলে ঠিক থাকে না। আমাদেরও তেমনি, সংসারে যখন টান বেড়ে যাবে মহাপ্রভুর টান কমে যাবে। তাহলে টান দিতে কোথায় যাব? এই যেখানে খোল তৈরি হয় ওখানে এই খোল টান দেবে, কিন্তু আমাদের খোল টান দিতে গেলে ওই দোকানে গেলে হবে। রাধে রাধে। তাহলে আমাদের খোল কোথায় টান দিতে হবে? এই আপনারা ঢুকে গেছে, এর নাম হচ্ছে শালা। শালা মানে খোল শালা। এখানে সারানো হয়, এখানে তৈরি হয়, আবার যদি কারো টুটে যায়, ফুটে যায়, তাকেও আবার মেরামত করে দেয়। রাধে রাধে। যারা হরিবল কোনদিন বলে না, ওদের খোল তৈরি হয় না, এখানে এলেই তৈরি হয়ে যায়, বলা শুরু হয়ে যায়। যে খোলের টান কমে গেছে, বাজতে বাজতে বাজা বন্ধ হয়ে গেছে। আগে বাজছিল হরিবল বলে, সংসারের টানে হরিবলা বন্ধ হয়ে গেছে। ওই খোল নিয়ে আবার ঢুকে যান এখানে, আবার বাজা শুরু হবে। তাহলে এটা তো আমার উপলব্ধি। আপনারা যেখানে বসে আছেন এটা তো কোন তীর্থধাম নয়, এটা কি ছিল? কি ছিল? ধান জমি, ধান জমি, জলাশয়। মহাপুরুষেরা এরকমই করে, ওপর থেকে পদ্ম পড়বে, কিন্তু কোথায় পড়বে ওটা ওনারা সিদ্ধান্ত করে। কোন জায়গায় পড়লে সেটা স্বয়ং মহাপ্রভু বিদ্যমান হবে। বৃন্দাবনে যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আছে, 500 বৎসর আগে মহাপ্রভু বৃন্দাবনে গেলে গিয়ে দেখলেন শ্যামকুণ্ড নাই আর রাধাকুণ্ড নাই। তিনি গিয়ে একটা গাছের তলায় বসে দেখলেন জলাশয়, মানে ধান জমি আছে। মহাপ্রভু অন্তর্যামী বুঝতে পারলেন মানুষ কালের কবলে পড়ে ধান জমিতে পরিণত করে ফেলেছে, কিন্তু ওই জায়গাটাই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড। মহাপ্রভু নেমে গেলেন ধান জমি। গিয়ে তিনি বললেন ইহাই রাধাকুণ্ড, ইহা শ্যামকুণ্ড। সেদিন থেকে আজ পর্যন্ত যে কুণ্ড আপনারা বৃন্দাবনে গিয়ে দেখেন, ওর পূর্ণ অবস্থা পুনরুদ্ধার করিয়াছে। সুতরাং ওটাও ধান জমিতে পরিণত হয়ে গিয়েছিল। আজকে আপনারা হরিনাম শুনছেন,
কে বলতে পারেন এটাই আগে তীর্থ ছিল না? কি মহাপ্রভু এলেন, আমার শ্রী গুরুদেব এলেন, শুভ দৃষ্টি দিলেন, ইহা ধান জমি নহে, ইহা পুণ্য ক্ষেত্র, এখানে বহু মানুষ কৃষ্ণ নাম করে পুনরুদ্ধার হবে। হরি বল, হরি বল। তাহলে তো একটু হরিনাম করা যাক নাকি? হরি হরয়ে হরি হরয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জয় জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বলি গিরিধারী গোপীনাথ মদন মোহন। কে বলে গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে বাবা একবারে তৈরি। আমার মনে হচ্ছে না যে আপনারা বিভিন্ন দল, মনে হচ্ছে একটাই দল। এক তালে যদি চলে একটাই দল, আর যদি বেতালে চলে তাহলে অনেক দল হয়ে যাবে। আগে ছিলাম, আবার এক জায়গায় হলাম, এরপরে এক জায়গায় থাকবো না, আলাদা থাকবো। আলাদা থাকবে না এক জায়গায় থাকবে? তাহলে তার বাড়ি যাবেন না। হরি হরয়ে নম কৃষ্ণ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গুরু গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। মহাপ্রভুর টোলে, টোল বুঝেন তো? আস্তে, টোল বুঝেন তো? টোল মানে কি? পড়াশোনার জায়গা। মহাপ্রভু এত বড় পণ্ডিত ছিলেন, সারা ভারতবর্ষ থেকে ছাত্ররা আসতেন মহাপ্রভুর কাছে পড়বার জন্য, বিদ্যাভ্যাস করার জন্য। তো মহাপ্রভু তাদের এই শিক্ষা দিয়েছিলেন কীর্তন, এই যেটা আপনারা করছেন। তাদেরকে বলেছিলেন যে সব গ্রন্থগুলো এনেছো, ন্যায় পাতঞ্জল, ওগুলোকে সব বেঁধে ফেলো। আজ থেকে আর ও পড়াশুনো বাদ দাও, ওতে কিচ্ছু হবে না, ওতে শুধু রুটি রোজগার হয়। তার চাইতে যেটা করলে পরমেশ্বর ভগবান প্রসন্ন হবে, মানব জীবন ধন্য হবে, সেটা হলো ভগবত কীর্তন। ওটাই করো। হরি হরয় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল, হরে রাম হরি বল, হরে রাম
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো হরে রাম 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 হরে হরে। দেখি কিরকম হয়। আচ্ছা, কীর্তন সবাই করছেন, হাতে তালি দিচ্ছেন, আর একটা জিনিস বাকি, সেটা কি বলুন তো? মহাপ্রভুর হাত কোন দিকে? বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, বলো নিতাই চাঁদ কি, চাঁদ উঠেছে কি। আর ঠিক আছে, এই পরীক্ষাটা আমি করে থাকি যে কতটা তন্ময় হয়ে হরিনাম করলে কে কি বলছে শুনতে পাবে না, সে বলবে জয় জয়। এটা যদি 1 লক্ষ হয়, আর কেউ যদি উল্টো দিকে তাকে বলে এই চেপে যা, উনি অন্য কথা বলছে কি। এই জন্য আপনারা দেখলাম খুবই তন্ময়। হরিনাম আপনাদেরকে কেড়ে নেবে। হরিনাম এমন অনেক জিনিস, আপনি বলবেন আমি মন দিয়ে করতে পারছি না, মন আপনি দিতে পারবেন না, আপনি শুধু করুন। আপনার মনকে তো আকর্ষণ করবেন নাম। অনেকে বলছে দীক্ষা নিই না, মালা পরতে পারবো কিনা, মালা পরা উচিত হবে কিনা। মালা মানে কি? মালা না না, ফুলের না, তুলসীর মালা। আমি দীক্ষা নিই না, আমার তুলসী মালা পরা যাবে কিনা। আমি দীক্ষা নিই না, আমার হরিনাম করা যাবে কিনা। হরিনাম দীক্ষা নাও না নাও সর্বসময় করবে। হরিনাম যদি না করো, তোমার দীক্ষা নেওয়ার ইচ্ছাটাও জাগবে না। কেমন? ওটা নিতে গেলেই হরিনাম করতে হবে। যৎ সরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্যং অভ্যন্তর শুচি। তুমি অপবিত্র আমি জানি, কিন্তু তুমি পবিত্র হবে কি করে? এই যে 15 দিন পরে শ্রাদ্ধ হবে, কি জল নিলে শুদ্ধ হয়ে যায়? ওই জলটা কোথায় পাওয়া যায় জানেন? ও কোন পুকুরের জল? সকলেই জানে। আরে ঘরে ঢুকিস না, ঘরে ঢুকিস না। কেন? মার্জন জল নেওয়া হয়। বলে মার্জন জল কোথায়? বলে ওই গাছের গোড়ায় রাখা আছে, ওখান থেকে মার। কিন্তু তাকে প্রশ্ন করু, মার্জন জল মানে কি? কোন পুকুরের জল না কোন গঙ্গার জল? ঠাকুর মশাই বা বৈষ্ণব আপনার বাড়ির পুকুরের জল নিয়ে কি করেছে? ফু দিয়ে দিয়েছে, মন্ত্র দিয়েছে। গঙ্গে চ যমুনে শৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মি সন্নিধিং কুরু গয়া গঙ্গা প্রবাস পুষ্করানি চ নিতানি তানি স্নান কালে ভবন্তি। মানে পৃথিবীতে যত তীর্থ আছে সবাইকে আহ্বান করে জলের মধ্যে দিয়ে দিলেন। আর আপনি ওই জলটা নিলেন, তো সর্বতীর্থের জল আপনার মাথায় পড়লো, তবে আপনার
ভেতরের যত অসুচি ছিল সেটা পবিত্র। তাহলে একটা জলে হাত দিল আর মন্ত্রটা বলল, আপনাকে জলও ছড়াতে হবে না, পুকুরেও ডুবতে হবে না, আপনি পবিত্র হয়ে যাবেন। সেটা কি? যৎ সরেত পুণ্ডরীকাক্ষং। যখনই আপনি হরিনাম স্মরণ করবেন তখনই পবিত্র হয়ে যাবেন। এই জন্য যারা কোনদিন পবিত্র নেই তাদের জন্য 15 দিন পালন করতে হয়। কেন? তুমি অপবিত্র, তাদেরকেই এই পবিত্র হওয়ার জন্য মন্ত্র বলতে হয়। আর যারা প্রতিদিন হরিনাম করে, প্রতি নিত্য কৃষ্ণ নাম করে, শুধু দিন নয় 24 ঘন্টার 24 ঘন্টা হরিনাম করে, এদের গঙ্গায় ডুবতে হয় না। সকল তীর্থ এনাদের মতো সাধুর কাছে থাকে। হরি বল, হরি বল। এই জন্য আমরা পাপী তাপী তীর্থকে পাপে পূর্ণ করি, আর সাধুরা তীর্থের পাপ দূর করে। তাহলে বুঝুন, এই জন্য আমাদেরকে তীর্থে যেতে হয়। বলে ওই জন্য তো আমি প্রতি বছর হরিদ্বারে গিয়ে ডুবে আসি। তাহলে না, হরিনাম শুনতে হবে। তীর্থ কি করে হয়? তীর্থ সাধুর দ্বারা হয়। কোন সাধু না হলে তীর্থ হবে না। আমার গুরুদেবের কৃপা যদি না হতো আপনাদের মতো সাধুরা কি এখানে আসতেন? ইহাই তীর্থ। আপনারা তো আজকে এসে গেলেন, বুঝতে পারেন না কি জিনিস হচ্ছে। আপনাদের এখানে টেনে আনার একটাই চালাকি, কায়দা। আপনারা বললেন কত কি হবে, কিচ্ছু না, ডিবাবাজি আপনাদের ডেকে নিয়েছে। এবার আপনারা যাওয়ার বেলা কি করবেন? সবকিছু নিয়ে যাবেন, একটা জিনিস নিয়ে যেতে পারবেন না, রেখে পালাতে হবে। সেটা কি? নানা জামা কাপড় না, টাকা পয়সাও না, ও যে যার জায়গায় আছে আবার নিয়ে চলে যাবে। কিন্তু আপনাদের চরণের ধুলি কি করে ফিরে নিয়ে যাবে? হরি বল, হরি বল, হরি বল। তাহলে মনে করবেন আমি যাওয়ার সময় মুছে নেব। ও যখনই ঢুকে গেছে আপনাদের ধুলি আমরা প্রাপ্ত হয়ে গেছি। রাধে রাধে। আমরা মানে এখানকার আশ্রমবাসী, যারা প্রতিদিন এখানকার দেখভাল করে, কাজ করে, আপনারা ঢুকা মাত্রই আপনাদের যেটা মহাসম্পদ সেটা এখানে থেকে গেল। ওই যে অনেকে বলবেন না যে কাল থেকে তাহলে আর আসবো না। আসতেও হবে, আপনাদের জন্যই আপনাদেরকে আসতে হবে। যেখানে এত সাধু আসে সেখানে আপনারা না এলে আপনাদের যে লাভটা সেটা তো আবার তুলতে পারবেন না। লাভ তুলতে গেলে সাধু সঙ্গ করতে হবে। আর যদি নিজের ক্ষতি নিজে চান তাহলে অসৎ সঙ্গ করুন, আপনার জীবনটা বরবাদ হবে। হরি বল, হরি বল। একদিন আপনি গ্লাস ধরতে পারবেন। গ্লাস বুঝেন তো? জলের না, যেগুলো জঙ্গলে পাওয়া যায়। হ্যাঁ, জঙ্গলে এক প্রকারের দোকান থেকে দেখেন না, ওর আলো জ্বলে না, ঝাঁপ নেই, তাড়া নেই, তবু খরিদ্দারের অভাব নাই, খুঁজে খুঁজে যায়। আর আমরা যদি মাইক দিয়ে বলি, নিমন্ত্রণ পত্র দিয়ে বলি হরিনাম শুনতে যাবেন, দয়া করে যাবেন, দেখি দেখি দেখি, আপনি তো অনেকবার বলছেন, দেখি সময় করে যদি উঠতে পারে। রাধে রাধে। আর ওই দোকানে যাওয়ার বেলা সে দোকানদার ডাকে না, তাকে খুঁজে খুঁজে যায়। হরি বল। ওখানে গেলে মরবে, ওখানে গেলে ধ্বংস হবে, স্মৃতিভ্রষ্ট হবে, তবু ওইখানে মানুষ যাবে, ওকে খুঁজছে মানুষ। আর আমরা মানুষকে খুঁজছি। এসো হে, এখানে এসে তোমার জীবনটাকে পুনরুদ্ধার কর। মহাপ্রভুর বাণী, এখানে আসবেন তো আপনার জীবনের পরিবর্তন ঘটবে, রং বদলে যাবে, ঢং বদলে যাবে, ভাব বদলে যাবে, আপনার পোশাক বদলে যাবে, আপনার বচন বদলে যাবে, সেবা বদলে যাবে, সবকিছুর বদল হয়ে যাবে আপনি এখানে ঢুকতে থাকবেন।
হয়েছে অনেকেরই বদল হয়ে গেছে, পোশাক বদল হয়ে গেছে, ভাব বদল হয়ে গেছে, রুচি বদল হয়ে গেছে। এ তো হরিনামের কাজ। আজ আপনারা এখানে বসে আছেন, কতকগুলো জেলার মানুষ এখানে আছে, কতকগুলো জেলার মানুষ। তাহলে কি করে এলেন এখানে? তারা অন্য কিছু লেনদেন নয়, এখানে 5 টাকা কিলো চালও দেওয়া হয় না, লোন দেওয়া হয় না। এখানে যেটা দিচ্ছেন সেটা হলো মহাপ্রভু হরিনাম দিয়ে মানুষের চেতনা প্রদ করছে আর তাদের শান্তি। হরি বল, হরি বল, হরি বল। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে যে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরা। ওই না রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরা। রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। আমার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। আহা শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। প্রেম বিলাতে আস্তে 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 কি বিলাতে? দাঁড়া দাঁড়া, কি বলছেন আমি শুনতে পাই না। আচ্ছা, প্রেম কি নেই আমাদের? তা উনি প্রেম বিলাতে এলেন কাকে? প্রেম কি আমাদের নেই? যে প্রেমে আকৃষ্ট হয়ে আমরা গুরু ভুলে যাই, গোবিন্দ ভুলে যাই, কোথাও যেতে ভুলে যাই, আমাদের কি প্রেমের অভাব আছে? হ্যাঁ, প্রেম আমরা বলি তীর্থে গেলে, গুরুগৃহে গেলে 3 দিন থাকতে হয়, রাত কাটাতে হয়, বিশ্রাম করতে হয়, ওখানে জপ করতে হয়, কর্ম করতে হয়, সেবা করতে হয়, নালে কি সেবা হলো? অনেকে গুরুগৃহে যায়, গুরুদেব আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না। গুরুদেব বলে কমসে কম তো খেয়ে যা। বলে খেয়ে যাও। তার মানে গুরু রান্না করুক, গুরু কর্ম করে রান্না করে দিলে শিষ্য খেয়ে হাত ধুয়ে চলে যাবে। তাহলে তুমি গুরু সেবা করলে না, গুরু তোমার সেবা করলো? বলে গুরুদেব আমার সময় নেই, আমি আসি। বলে হ্যাঁ তুই যা, তো থালা আমি ধুয়ে দেবো, তুই যা। তাহলে এই জন্য বলা হয়েছে 3 দিন থাকবে। কেন থাকবে? তাহলে তুমি নিজেরটা তো ওটা তো ধরার মধ্যে না, তুমি অন্তত গুরুর কিছু সেবা
করবে, তীর্থের সেবা করবে, তবে তো তুমি কিছু নিয়ে যাবে, নাহলে যেটুকু ছিল তুমি এখানে দিয়ে পালাবে, তোমারই ক্ষতি হবে। এই জন্য করতে হয়। আমরা বলি, অনেকে বলে সবই আছে, কিন্তু কি বলে বাড়ি না গেলে হবে না। আমরা তখন বলি ঠাকুর কি প্রেম দেখো। আর মানে আমাদের তো প্রেম আছে, তাহলে মহাপ্রভু কি প্রেম বিলাতে এলেন এইটাই শুনতে হবে। মহাপ্রভু যে প্রেম দিতে এসেছেন এটা কলিকালে শূন্য। মানুষের হৃদয়ে আছে, কাম আছে, কিন্তু প্রেম নেই। আমরা যেটা মনে করি ওটা কাম। আমরা কোনো তীর্থে থাকতে পারি না, গুরুর কাছে থাকতে পারি না, সাধুর কাছে থাকতে পারি না, ফির থাকতে পারি সংসারে। সংসারে জীবনের 3 ভাগ দিন আছে, তবু ওখানে টান কমে না। কিন্তু শ্রী গুরু গোবিন্দ যদি এত উঁচু হয়, তাহলে সেখানে টান বাড়ে না কেন? তার কারণ হলো একটাই, সেটা কি? আমাদের প্রেম ওখানে। ওটা প্রেম নয়, ওটা কাম, কামনা বাসনা। ওখানে আমার অনেক চাওয়া পাওয়া আছে, এই জন্য টানটা ওখানে আছে। আর এখানে প্রেম আছে। মহাপ্রভু পরম্পরা, গুরু পরম্পরা, সাধু গুরুরাই প্রেম দেওয়ার জন্য বসে আছেন। সে প্রেম কি? মহাপ্রভুকে ভালোবাসলে জগৎকে ভালোবাসা যাবে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমী গড়া তনু অন্তরে যার শ্যামরায়। রাধা প্রেমী গড়া তনু অন্তরে যার শ্যামরায়। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরায়। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আরে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। আরে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। আরে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। চলো চৈতন্য মহাপ্রভু কি বলিए, चैतन्य महाप्रभु की, निताई चांद की। আজকে তো অমাবস্যা তিথি নাকি? আজ পূর্ণিমা, তাই না? তাই যাই হোক, মহাপ্রভু প্রেম দিতে এসেছেন। আজকের দিনটাকে স্মরণ করবেন কেন? সারা জীবনে আমি প্রতিটা রাত্রি গান গাই। আপনাদের জীবনে হয়তো অনেক রাত্রি সংসারে কাটিয়েছেন, কিন্তু আমার জীবনটা এমন জিনিস দিয়ে তৈরি হয়ে গেল, বেশিরভাগ দিন, বেশিরভাগ রাত্রিটা আমি এইভাবে হরিবাসরে ভক্তের সঙ্গে দাঁড়িয়ে আমার জীবন কেটেছে। এটা আমার গুরুদেবের ইচ্ছা। তো তাতে অনুভব করেছি শ্রী মহাপ্রভুর কতখানি করুণা না হলে এমন হয় না। আর সেই কৃপার দ্বারা অনুভব করছি এখানে প্রেম বিতরণ হবে। শ্রীমান মহাপ্রভু প্রেম দিতে এসেছে। সে প্রেমটা কি? হরি নামের মধ্য দিয়ে তিনি প্রেম সমর্পণ করে দিয়েছেন। হরিনাম যদি কেউ গ্রহণ করে সে প্রেমিক হয়ে উঠবে। প্রেমিকটা কি? সে কোনোদিন কোনো জীব হত্যা করতে পারবে না। ভালোবাসলে সে কোনোদিন কাউকে আঘাত করতে পারবে না। এই হলো প্রেমের একটি লক্ষ্য। ভালোবাসা মানে একটি নারী পুরুষের যে ভালোবাসা আপনারা দেখেছেন ওটাকে কাম বলে। শারীরিক সম্পর্ক, মনের সম্পর্ক নয়।
এই প্রেমটা কি মহাপ্রভু দিতে এলে, আর আমরা প্রেম করি নারী পুরুষের প্রেমকে বুঝি প্রেম। এ নারী পুরুষের প্রেম ততদিন হয় যতদিন শরীর থাকে, যৌবন থাকে, যুবক থাকে। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় আর কেউ কারো দিকে তাকায় না, এই জন্য একে রিসার্চ করে বৈজ্ঞানিকগণ বলেছেন এটা প্রেম নয়, এটা কাম। হরি বল, হরি বল। আর প্রেমটা কি? প্রেম শুধু মানুষকে নয়, প্রেম হবে পৃথিবীর সর্বসৃষ্টিকে। জীবে দয়া নামে রুচি, জীবে দয়া নামে রুচি। কোনদিন সে কাউকে কাঁদাবে না, দুঃখ দেবে না, আঘাত দেবে না। আর জীব হত্যা করে খাবে তো পরের কথা, কৃষ্ণ নাম আপনাকে দেবতা বানিয়ে দেবে। আজ অনেক মানুষ হরিনাম শুনছে, নূতন করে সংকল্প করছে। আপনারা যারা আছে, আজকের দিনটাই সংকল্পের দিন। এই জন্য আমি আজকের দিনটা কীর্তনে যাই না কোনদিন। হরি বল, হরি বল। কেন? আজ আমার প্রভুর আবির্ভাব তিথি, যার কৃপায় আমি অনুভব করেছি হরিনাম মনুষ্য জীবনের সার্থকতা। হরি বল, হরি বল। এই দিনটা আমি নিজে কীর্তন করে, গ্রন্থ পড়ে আমি কাটাতাম, কিন্তু ধীরে ধীরে সেটা এই জায়গায় পরিণত হলো। আমি নিজের হাতে আমি কাদা দিয়ে মহাপ্রভুর মূর্তি তৈরি করতাম। সেটা আমার জন্য, কারো জন্য নয়। আপনারা মালা কিনে পরান মহাপ্রভুকে, মালা গেঁথে পরান, আমি অন্যভাবে পড়াতাম। এই যে দেখছেন না, জীবনে যত রাত্রি গান গাইতাম, এ মালা কাউকে দিতাম না। সেই মালা এনে আমার তৈরি মহাপ্রভু, আমি তার গলায় দিতাম। হরি বল, হরি বল। আর বলতাম, প্রভু আমার তো আর কিছু নেই, যে তোমার প্রসাদী মালাটা গলায় নিয়ে তোমার কথা বলি, এ মালা তোমার। আমার নাম, যশ, খ্যাতি এগুলো লাগবে না। আমি যদি যোগ্য হই, তাহলে তুমি আমাকে অযোগ্যকেও যোগ্য করে নিয়ে তোমার কাজে লাগিয়ে দাও। তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার মধ্য দিয়ে। তাই আজকের হরিনাম কোন যশ খ্যাতির জন্য নয়, এ হরিনাম হলো শুধু আপনাদের কল্যাণের জন্য। আপনারা যারা এখানে হরিনাম শুনছেন, তো আপনাদের কল্যাণ তো অবশ্যম্ভাবী। যারা আসলো না, আজ না হলেও জন্ম জন্মান্তরের জন্য, তাদেরও কল্যাণ। হরি বল, হরি বল। আমার সংকল্প তো আপনাদেরকে নিয়ে নয়, আপনাদের বহুকে নিয়ে। একদিন বহু মানুষ হাত তুলে হরিনাম করুক, মহাপ্রসাদ লাভ করুক, সাধু সঙ্গ। হরি বল। হরি বল, হরি হরি বল। আমার পরম পাওয়া নদিয়া শান্তিপুর থেকে এখানে ভক্ত আসছে। ভাবতে পারে, অদ্বৈত ভবনের কাছ থেকে অনলাইনে হরিনাম শুনে এত আকৃষ্ট হয়ে গেছে যুবক ছেলেরা। আপনার কাছে যেতে চাই, শিক্ষা দীক্ষা দিয়ে কৃষ্ণ ভজন করতে চাই। এত দূর থেকে তুমি এলে বাবা, যেখানে ভগবানের আবির্ভাব,
বলে আমরা যার নামে আকৃষ্ট হয়েছি সেখানে নিতে চাই। এসেছেন সকালে, এই তো আমার গুরুদেবের পরম পাওয়া। এটা শুধু সম্মানের হরিনাম নয়, অর্থের হরিনাম নয়, এখানকার যে সত্য সংকল্প সেটা পূর্ণ হতে যাচ্ছে। আজ বহু মানুষ এখানে নূতন করে এসে শ্রীকৃষ্ণ ভজন করছেন, নামের মালা নিচ্ছেন নূতন করে জপ করার জন্য। এই তো আমার মহাপ্রভুর কৃপা। আমিও মহাপ্রভুকে জানাই আজকের দিনে নূতন করে আপনারা আবার সংকল্প নেন, আরো যাতে এক ধাপ এগিয়ে গিয়ে মহাপ্রভু সেবা হরি বল, হরি বল, হরি বল। গৌর 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 হে গৌর 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 গৌরে গৌর 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 খে গৌর 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 হে বল গৌর 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 গৌরে গৌর 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 হে বল গৌর 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 গৌরে গৌর 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 হে বল গৌর 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 খে গৌর 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 বল গৌর 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 গৌরে গৌর 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 হে বল গৌর 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 খে গৌর 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 হে বল গৌর 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 গৌরে গৌর 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 বল গৌর গৌরে গৌর 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 হে গৌর 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 খে গৌর 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 হে বল গৌর 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 শ্রী রাধে গৌর গৌরে বল গৌর 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 খে বল গৌর গৌর গৌরে গৌর 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 বলিয়ে নবদ্বীপ মন্ডল কি। তাহলে আজকে আপনারা মহাপ্রভুর আবির্ভাবের কথা শুনবেন, মানে আলোচনা করব। আজকের দিনে আজকের কথাটাই শুনবো।
বলি চৈতন্য মহাপ্রভু কি? আচ্ছা, চৈতন্য মহাপ্রভু প্রথম নাম তো নাকি? প্রথম নামটা কি? আচ্ছা, আম গাছের গোড়ায় জন্ম হয়েছিল বলে নিমাই নয়, নিম গাছের গোড়ায়, তাই না? আচ্ছা, নিম গাছের গোড়ায় ভগবানের জন্ম হলো, তাই তো? মা ছিল না, শুধু নিম গাছ ছিল। তাহলে মায়ের নামে নাম হলো না, নিম গাছের নাম হলো কেন? কারণ ছিল। তাহলে আগে শুনুন, মহাপ্রভু কেন এলেন সেটা কি উত্তর পেয়েছি আমরা, প্রেম দিতে এলেন। কিন্তু কিভাবে তাকে আনলেন, কে আনলেন? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য কে না, যিনি আগের বারে শঙ্করজি, শঙ্কর ভগবান ভোলানাথজি, তিনি এলেন কলিকালে অদ্বৈত আচার্য রূপে। মহাপ্রভুর অনেক আগে এসেছেন, এসে হরিনাম করছেন। হরিনাম করলে কি হবে? অনেকে খোল ভেঙে দিয়েছে, অনেকে বলে দিয়েছে যে দেখো কালী পুজো করো, মাইক বাজাও, আপত্তি নাই, কিন্তু হরিনাম করে পড়াশোনা নষ্ট করো না। রাধে রাধে। এখনো হয় না অনেক জায়গায়? কালী পুজো করে মদ খাও, রাস্তায় পড়ে থাকো, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু হরিনাম যদি জোর করে হয়, ছেলে মেয়েরা পড়বে কি করে? আছে না সমাজ এরকম, আছে না? সব করো, দাপাদাপি করো, কিন্তু হরিনাম নিয়ে চেঁচামেচি করো না। কিছু কিছু মানুষের মনে হয় যেন হরিনাম অসুচি, অথচ সে মরে গেলে খোল না হলে শ্মশানে যাবে। রাধে। আমি যখন ছোটবেলা কীর্তন করতাম, তখন তো ওই কীর্তন করতাম, মানে শ্মশানে নিয়ে যাওয়ার কীর্তন করতাম। সব রেডি, ধূপ পুড়ে যাচ্ছে, বেলা ডুবে যাচ্ছে, শুধু হরিনামের দল আসেনি বলে মোরা যাচ্ছে। বলে সব রেডি, কীর্তনিয়া যে কোথায় গেল, ডাক না রে। ৩-৪ বার ডাক দিল, কীর্তনিয়া বলে এখন ফাঁক নাই, দেরি হবে ঘন্টা খানেক। কেউ নিয়ে যেতে পারলো না মোড়াটা, কেন না কীর্তনিয়া এলে তবে। তাহলে বুঝুন, সেই ব্যক্তি বলছে তোমরা সুরাপান করে পড়ে থাকো, আপত্তি নাই, কিন্তু হরি নামে চেঁচামেচি করো। রাধে রাধে। অথচ সে মরে গেলে খোল না হলে যাবে না শ্মশান। হ্যাঁ, বলো রাধা মাধব কি? এই জন্য ভোলানাথজি হরিনাম গাইতেন অদ্বৈত আচার্য হয়ে, তার খোল ভেঙে দিতেন। 500 বৎসর আগেও এরকম মানুষ ছিল, আজও আছে। সেদিনও হরিনাম ছিল, আজও আছে। এরপরে আরো যোগাই মাধায়ের দল বাড়বে, কিন্তু হরিনাম থাকবে। ওরা আজকে কলসি ভাঙবে, কালকে বোতল ভাঙবে, কালকে বৈষ্ণবের মাথায় মারবে, তারপরে নিজে মরবে। বলে দিয়েছে পাপ করলে ছাড়া পাবে, কিন্তু বৈষ্ণবের পিছনে লাগলে শেষ হয়ে যাবে। রাধে রাধে। অন্যান্য কর্মে পাপ হয়, সাধু গুরুর পিছনে লাগলে তার নাম অপরাধ হয়। আর এই অপরাধ এমন একটা জিনিস, এক জন্মের কাজ নয়, জন্ম জন্ম আপনাকে তাড়া করে বেড়াবে। আর এক সিরাতে ওঠে না, ওই যে এক্সরে হয় না আমাদের শরীরের, হয় না? আর সে যত ভেলোরে গিয়েও এক্সরে করছে, বলে রোগ ধরা পড়ছে না, অথচ রোগে মরে যাচ্ছে। এ সেই জিনিস বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ এমন এক জিনিস, এ কোনো এক্সরে ধরা পড়বে না, অথচ আপনাকে তিল তিল করে যন্ত্রণায় দগ্ধীভূত হয়ে আপনার যে কতগুলো জন্ম এমন হয়ে যাবে আপনি টের পাবেন। শুধু সেই দিন টের পাবে। আমার গুরুদেব, যাকে আপনারা মন্দিরে দেখবেন, ওই গুরুদেবের কাছে যখন আমি থাকতাম, তখন এক একজনের এক এক রকম রোগ এসে বলতেন কেন এটা হয়।
তাও আমি গুরুদেবের কাছে তখন থাকতাম, তা আমি শুনতাম উনি কাউকে বলতেন, তুই বেটা আগের জন্মে এরকম করেছিলি, বৈষ্ণব অপরাধ করেছিস, যা নবদ্বীপে চলে যা। এই যে দোল পূর্ণিমা, হাজার হাজার ভক্ত বৈষ্ণব সেবা পাবে, তুই পাতা তোলার ভার নেবে। ওরা দিতে চাইবে না, ওটা নেওয়ার জন্য বহু লোক লাইনে দাঁড়িয়ে আছে। যারা হরিনাম শোনে তারা ওই কাজগুলোই নেয়, কারণ ভগবান কৃষ্ণ নিজেই এঁটো পাতা তোলার ভার নিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে। এই জন্য যারা হরিনাম শোনে তারা ওই কাজ আগে নেয়। মহাপ্রভু স্বয়ং চরণ ধৌতের ভার নিয়েছিলেন। হরিনাম শুনুন, বুঝতে পারবেন আর লজ্জিত হবে যে এতদিন কোন অহংকার নিয়ে বসে আছে, কোন কাজের দ্বারা, কোন কর্মের দ্বারা কৃষ্ণ ভক্তি এক জন্মে কাজ সেরে নেওয়া যায়। এই জন্য আমার গুরুদেব বলতেন, তুই নবদ্বীপে যা, সেখানে গিয়ে বৈষ্ণবগণের এঁটো পাতা তুলবি, আশ্রম ঝাড়ু লাগাবি। জগাই মাদাইকে, চপল গোপালকে মহাপ্রভু ওই উপদেশ দিয়েছে। বৈষ্ণব অপরাধ খণ্ডনের একটাই কাজ, সেবা। যেখানে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় লুকিয়ে চুকিয়ে। নরোত্তম দাস ঠাকুরের সেবা করেছিলেন নরোত্তম দাস ঠাকুর। কিরকম? যেখানে লোকনাথ গোস্বামী মল ত্যাগ করতেন, আমরা তো ফোনের দ্বারা গুরু গ্রহণ করে নি, আর কিভাবে সেবার দ্বারা তবে দীক্ষা প্রাপ্ত হয়েছে। যেখানে লোকনাথ গোস্বামী মল ত্যাগ করে, সেই মল রাতের বেলা পরিষ্কার করে দিয়ে জল ছড়িয়ে দিচ্ছে। গুরুদেবের জন্য গভীর রাত্রে জল তুলে রাখছে, পা ধোবে, স্নান করবে, মুখ ধোবে। গুরু ধরতে পারছে না কাজগুলো কে করছে। অতি সাধু সঙ্গ যারা না করে এটা করতে পারবে না, অতি চালাক না হলে এটা পারে না। কে ধরতে পারে না। অনেক দিন পরে একদিন তিনি রাত্রি জেগে বসে আছেন, এই কাজ কে করে? দেখতে পেল যাকে তিনি দীক্ষা দেবেন না বলেছিলেন, তিনি যার গুরু হবেন না বলেছিলেন, আর সেও জীবনে প্রতিজ্ঞা রেখেছে, আমি তোমাকেই গুরু করব। তুমি আমাকে দীক্ষা না দিলেও তুমি আমার গুরু। আমি জন্ম জন্ম অপেক্ষা করব তোমার জন্য, তোমাকেই আমার গুরু রূপে চাই। কৃপা করো করো ও গুরু, আমার গুরু ভক্তমন্ডলী মায়েরা, কৃষ্ণ কথা শুনুন আজকের শুভ দিনে। সেই গুরু ধরে ফেলল, এদিকে কে তুই? আমার নাম নরোত্তম। শ্রী গুরু সামান্যতম দেরি করলেন না, ছুটতে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন। আমি জীবনে প্রতিজ্ঞা করেছিলাম কাউকে শিষ্য করব না, প্রতিজ্ঞা ভেঙে ফেললাম, আমি তোকে নাম দেব। ওরে আইরে নরোত্তম, আইরে আই আমার বুকে আই। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ,
আমাদের গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ আমার গৌরাঙ্গীর দুটি পদ যার ধন সম্পদ গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ গৌরাঙ্গীর দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রসসা ওগো সে জানে বা কতি রস শুধু সে জানে ভকতি রসসা শুধু সে জানে ভক্তি রসসা। এটি নরোত্তম দাস ঠাকুরের কীর্তন, যার কথা শুনলেন, যিনি গুরুদেবের মল পরিষ্কার করে দিতেন, ঝাড়ু লাগিয়ে দিতেন লুকিয়ে লুকিয়ে। তিনি এই কথাটা বলতে পেরেছিলেন, শ্রী গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ। আরে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। আরে সেই জানে ভকতি রসসা। ওগো সে জানে ভক্তি রসসা। সেই জানে ভকতি রসসা। বলো বলো সেই জানে ভক্তি রস ভক্তমন্ডলী মায়েরা, কারো যদি মঙ্গল করতে চান তাহলে চোখের জল দিয়ে করুন, কীর্তন করুন, আর মহাপ্রভুর কাছে তার হয়ে একটু প্রার্থনা করুন, কাজ হয়ে যাবে। করে দেখুন, যদি কেউ কারো মঙ্গল করতে চান, নিজের স্বার্থের জন্য না, একে বলে বশীকরণ, যেগুলো অনেক জ্যোতিষ আচার্যরা করে থাকে। এগুলি খারাপ, যারা করে তারাও যায় নরকে, আর যারা এগুলো দিয়ে করায় তারাও নরকে যায়। কিন্তু প্রকৃত মঙ্গল যদি কেউ কারো চান, তাহলে মঙ্গলময় ভগবানের কাছে তার হয়ে একটু প্রার্থনা জানান, কাজ হয়। কে করলেন দেখুন, স্বয়ং অদ্বৈত আচার্য বাবলার ঘাটে পাগলা হয়ে চোখের জল দিয়ে কাঁদছে। কেন বলুন তো? হে প্রভু, আর পারছি না প্রভু, এসব দেখতে পাচ্ছি না। কি মানুষ মনসা পুজো করে, লাখ লাখ টাকা খরচা করে, কালী পুজো করে, লাখ লাখ টাকা খরচা করে, ছেলে মেয়ের বিয়ে দেয় লাখ লাখ টাকা খরচা করে, কুকুর বিড়ালের বিয়ে দেয় ধনী মানুষেরা, কত টাকা খরচা করে। কিন্তু কেউ এই বিশ্ব পিতা যিনি, বিশ্বের মালিক যিনি, বিশ্ব সৃষ্টি করলেন যিনি, তোমাকে কেউ চিনতে পারে না প্রভু।
তোমার গান কেউ গায় না, তোমার সেবা কেউ করতে চায় না। এসো হে প্রভু মদন গোপাল, তুমি নিজেই চলে এসো পৃথিবীতে। এ আমাদের কাজ হবে না। লোকে খোল ভেঙে দেয়, লোকে হরিনাম বন্ধ করে দেয়, এ আর পারি না। আমি ইচ্ছে করলে 4টা হাত বের করতে পারি। কে বলছে? অদ্বৈত আচার্য। আমি ইচ্ছে করলে 4টে হাত বের করতে পারি, করে সকলের ঘাড় থেকে মাথা নামিয়ে দিতে পারি। কিন্তু প্রভু এত রাগারাগি করলে তো আর কাজ হবে না, ঘাড় নেমে যাবে। হরি কেউ বলবে? এমনিতে কলির মানুষ হামাগুড়ি দিয়ে না উঠতে উঠতে মরার সময় হয়ে যাবে। কি পিঁপড়ের মতো জীবন যাপন। তো এদেরকে এরকম শাস্তি কেন দেব প্রভু? তুমি নিজে নেবে, তুমি এসে কি করে এদের কল্যাণ করা যায় তুমি এসে। অদ্বৈত আচার্য কাঁদছে। কাদের জন্য? কাদের জন্য? কিন্তু আমাদেরকে অনেক ভক্ত এখানে এসে মন্দিরে বলে, বাবা আমার ছেলেটার জন্য কত কাঁদতেছি, ছেলেটার অসুখটা সারছে না। আমি মা গো, ও কাঁদলেও সারবে, না কাঁদলেও সারবে। ও রোগ সেরে যাবে, আরেকটা রোগ ধরবে, তার জন্য কি তুমি আবার কাঁদবে? হরি বল, হরি বল। কিন্তু তোমার রোগ কবে সারবে? ও একদিন রোগেই মরবে, সকলেই মরবে রোগে। কিন্তু তোমার রোগ কবে সারবে? ছেলে ভালো হয়ে যাবে, চাকরি পাবে, তারপর বিদেশে চলে যাবে, তুমি যেখানকার মরা সেখানে পড়ে থাকবে। তাহলে তুমি কার জন্য কাঁদছিলে? ছেলের জন্য, কৃষ্ণের জন্য নয়, জগতের কল্যাণের জন্য নয়, ও ভালো হোক এর জন্য নয়, রোগ ভালো হয়ে রোজগার করুক, আপনি কেঁদেছিলেন। আর অদ্বৈত আচার্য কাঁদছে কেন? নিজের জন্য নয়, জগতের মানুষের যে দুর্দশা, হরিনাম ছাড়া গতি নাই। তাই তুমি নিজে নেবে এসে কিভাবে হরিনাম করলে জীবের কল্যাণ হবে। হরি বল, হরি বল, হরি বল। নয়নে জলে বুক ভাসায়, ও যে নয়ন জলে বুক ভাসায়, কাঁদে নয়ন জলে বুক ভাসায়, কাঁদে নয়ন জলে বুক ভাসায়। বলিয়ে সুরধ্বনি গঙ্গা কি, অদ্বৈত আচার্য কি, অধিকের হলো কি? অধিকের মানে কোন দিকে? না না, বৃষ্টির কথা বলি না। বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই। হবে কি? অসুবিধা হবে? ভিজে যাবেন, অসুবিধা হবে না। হ্যাঁ, লোকে চাষবাস যখন করে ভিজে যায়, শ্বশুর বাড়ি যখন যায় ভিজে যায়, বিয়ে বাড়িতে যখন যায় ভিজে যায়, কিন্তু হরিনামে ভিজে গেলে বলে ওই হরিনামে গিয়েই এই অবস্থা। হরি বল, হরি বল। আর আমরা জায়গায় জায়গায় গিয়ে দেখি, এই যে এত বৃষ্টি হলো, আমরা ঘর থেকে বেরোতে পারি না, কিন্তু লোক কি করছে? চট মাথায় দিয়ে জল পায়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নিচে দিয়ে জলের স্রোত যাচ্ছে, চট মাথায় দিয়ে আমাকে বল আপনি গেয়ে যান। আর কবে পাবো আপনাকে? ছেড়ে দিলে তো 5 বছর পরে আর পাওয়া যাবে। রাধে রাধে। আপনি ওইভাবেই গেয়ে যান, আমরা দাঁড়িয়ে আছি। এগুলো শুনলে অবাক হবে যে মানুষ কিভাবে হরিনামকে ভালোবাসে। আর হ্যাঁ, শ্যামসুন্দর বাবু আপনার আশ্রমে যাব বলছিলাম, মেঘ ডাকছে দেখে আমি আর বেরোই না। হরি বল, হরি বল। যদি ওই দিন জামাই ষষ্ঠী হতো, বল তো কিচ্ছু মনে করো না, রান্না করো, আমি আসছি। জামাই ষষ্ঠীতে, ভাই ষষ্ঠীতে কিসের ফোঁটা দেয়? লাল না কালো? সাদা কি রে খোকা?
কাটলে লাল হয় না? হ্যাঁ? এই ফোঁটাটা নেওয়ার জন্য, খাওয়ার জন্য বৃষ্টিতেও যাবে। আর যদি বলি আমাদের আশ্রমে যাওয়ার ইচ্ছা, কিন্তু সময় নেই। মেঘ ডাকছে দেখে আমি আর বেরোই। হরি বল, হরি বল। আমরা বলি ও সব কীর্তন আমরা পড়ে নিয়েছি অনেক। আপনি কি বলতে পারেন কোন লোকে কথা বলতে পারে? ও আমাদের পড়া হয়ে গেছে। তারা বলবে না, তাদেরকে কোন বৃষ্টি, কোন বজ্রপাত, কোন দরজা, কোন আটকা দিতে পারবে না। প্রেমিককে, কৃষ্ণ প্রেমিককে কেউ আটকাতে পারবে না। কোন দড়ি নেই, কোন শৃঙ্খল নেই। ও আসবেই আসবে। আর যে আসবে না, ওকে দড়ি দিয়ে বেঁধে আনলেও আসবে। হরি বল, হরি বল, হরি বল। এ তো আমাদের জীবনে একবারে জলের মতো পরিষ্কার। কত ছেলেকে পটাই, জানেন? পটাই, পটা বুঝেন তো? পট্টি পাট্টা দি, হ্যাঁ, ওরে এখানে থেকে যা, হরিনাম করবি, তোর জীবনটা সার্থক হবে। সে ঘাড় নাড়ছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মনে মনে ঠিক রাখছে উনি ওঠার আগে পালিয়ে যাব। রাধে রাধে। কারণ উনি যা কল করছে আমাকে ছাড়বে না। আমি সকালবেলা উঠে খুঁজি, বলে সে পালিয়ে গেছে। কেন না, বলে তার আধার কার্ড আনা হয়নি তাই পালিয়ে গেছে। হরি বল। আমি আরে ফোন কর, ফোন কর, আধার কার্ডটা কি হলো? তারপরে সে ফোন ধরে বলছে আধার কার্ড হারিয়ে গেছে। তার মানে সে টের পেয়েছে আমাকে দিয়ে হরিনাম করাবে। হরি বল। কেমন আমাকে কৃষ্ণ ভক্ত বানাবে। সে ভোর হওয়ার আগে বুঝুন, যে পালাবে তাকে দড়ি দিয়েও রাখা যাবে না। আর এখানে এমন অনেক ভক্ত আছে, তার বাড়ির লোক কেঁদে কেটে, আমিও তাকে কত বোঝাই, সে বলে না, আপনার কীর্তন শুনে যা বুঝেছি তার উপরে কিছু নাই। কতজনকে বাড়ি যেতে বলি, সে বলে না না, কয়েকটা দিন থাকি, সেবা করি, নাহলে কি হবে। আর যে থাকবে না তাকে আমি পটালেও, এই হলো কথা। এই যে আমাদের বাজিয়া মশাই কিছুতেই বাড়ি যাবে না, কিছুতেই যাবে। কত করে বোঝাই, আরে বাড়ির লোক আছে, যা। শেষ পর্যন্ত বাড়ির লোক দেখা, আজও এসেছে দেখা করতে। কি করবে যদি না যায়? তারপরে শেষমেশ বলছে, বলে আমার শ্যাম্পু খরচা হয়ে যায়, আপনি বরং আমার মাথা নেড়া করে দেন। কি আমি বৈরাগ্য নিয়ে নেবো, মহাপ্রভু দলে ঢুকে যাব। তাই বলে আচ্ছা ঠিক আছে, তোর বাড়ির লোক যদি ছাড়ে জিজ্ঞাসা করে দে। বলো রাধা মাধব কি? তা যেটা দেখা গেল বাবা, এ কথার পরিপ্রেক্ষিতে এটাই, পটালেও পটবে না, আর পাটটা দিলেও পটবে না। শুধু পটবে তারই যার ময়লা পরিষ্কার হয়ে যাবে, সে জয়েন হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। আর যার যতদিন ময়লা থাকবে, লোহার সঙ্গে লোহা যোগ হবে না, চুম্বক তাকে টানতে পারবে না, কারণ ওই লোহাতে ময়লা আছে। লোহার ময়লা যখন পরিষ্কার হয়ে যাবে, কৃষ্ণচন্দ্র তাকে টেনে নেবে, আর সে যুক্ত হয়ে যাবে। চলে বদনে নাম বলে নাই। তাই ভক্তমন্ডলী মায়েরা, ওই বৃক্ষ তলে আজ আমরা মিলন রাখলাম। আপনারাও সেই নিতায়ের ছায়া তলে চিরকাল থাকুন, হরিবল বলুন, তার পূর্ণ আশীর্বাদ পান। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে হবে। যারা করেছে তাদের উদ্দেশ্যে একবার হরিধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ। ভক্ত ভগবানের দোহাই, মিলন মাধুরী। আরে ভক্ত ভগবানের দোহাই, মিলন
গান মাধুরে বল চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি আরে চাঁদ বদনে